আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ ছুটির দিন, আমার বাসায় অনেক কাজ, সবগুলো কাজ করব, তাই সংক্ষেপে রান্না বসিয়ে দিলাম। চুলোতে ডাল, ডিম আর রান্না বসিয়ে দিয়ে এখন আমি পরিবারের কাজগুলো করা শুরু করলাম। আমি যতই ব্যস্ত থাকি না কেন, ছুটির দিনে আমার যত্ন সহকারে আমার গাছগুলো দেখার জন্য, মোছার জন্য, এদের পরিচর্যা করার জন্য আমি একটু সময় বের করে নেই। আসলে মেয়েরা ব্যস্ত থাকলেও মেয়েরা সংসারের সব যত্ন করতে পারে, সব কিছু দেখাশোনা করতে পারে। তারপরও গৃহিণী হয়ে ঘর বাহির সব কিছু সামলানোর পরও মেয়েদের বেলা শেষে কোনো মূল্য থাকে না। এই তো আমি ব্যস্ততার মাঝে আজকে কি কি কাজ করব সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করব। আমার গাছগুলো পরিচর্যা করার জন্য আমি ঘুম থেকে উঠে আমার রান্না বসিয়ে দিলাম। কি কি কাজ করব? গাছগুলো পরিষ্কার করব, আমার ঘর গোছাবো। যতই কাজ করি না কেন, তারপরও মনে হয় কিছু একটা কাজ যেন থেকেই যায়। মেয়েদের আসলেও কাজ করেও নিজেদের মূল্যায়ন ধরে রাখা যায় না, কারণ মেয়েরা যতই কাজ করুক না কেন মনে হয় যে তারা কিছুই করে না। আমার ব্যস্ততার মাঝেও আমি সব কাজগুলো আমার নিজের হাতে করতেই পছন্দ করি। আমার ছেলে মেয়ে ওদের সবার কাপড় চোপড়গুলো আমি ধোয়া শুরু করে দিলাম। এগুলো আজকে সবগুলো শুকাবো। ওদের এগুলো শুকিয়ে আবার আমি এদের সব গুছিয়ে দিব। তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একদম সকাল সকাল নাস্তা করার পরেই আমার দৈনন্দিন কাজগুলো আমি শুরু করে দিলাম। কাপড়গুলো ধুয়ে ছাদে যাচ্ছি। এই যে ছাদে কাপড়গুলো শুকানোর জন্য আমি রোদ্রে দিয়ে আসার জন্য চলে আসলাম। ছাদে খুব ঝলমলে আলো, আজকে বাহিরের রোদটাও খুব সুন্দর, তাই ছাদে চলে আসলাম। বেলা শেষে মেয়েরা আসলে যত কাজই করুক না কেন, তারপরও তারা মেয়ে, তাদের স্বামী, সংসার, সন্তান এসব সামলাতে হয়। এটাই বাস্তবতা, এটা মেনেই নিতে হবে সব মেয়েদের ক্ষেত্রে। আমার একটু বেশি প্রেশার পড়ে যায়, যেহেতু চাকরির বা পাশাপাশি আমার গৃহের কাজগুলো সামলানো হয়। তার উপর আমার ভরটাও এখন পাশে নেই। যদি থাকতো, আমার ভীষণ কাজে সহযোগিতা করতো। মাঝে মাঝে কাজের ফাঁকে ওকে খুব মিস করি। আজ আমি কাজগুলো করতে করতে ছাদ বাগানের গাছগুলো দেখে আমার কাছে, এই তো কাজের ফাঁকে ফাঁকে গাছগুলো দেখে আমার কাছে মনে হয় যে একটু স্বস্তি ফিরে আসলো। আসলে প্রকৃতির সৌন্দর্যই সবচেয়ে বড় সুন্দর। আজ এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।